সড়ক থেকে অবস্থান তুলে নিয়েছেন পোশাক শ্রমিকরা। প্রায় 5 ঘন্টা পর মিরপুরে যান চলাচল স্বাভাবিক হয়েছে। একই সাথে ঢাকার অদূরে সাভার ও আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের 1.5 ঘন্টা সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। ডিএমপি কমিশনার বলেন, শ্রমিকদের আন্দোলনের পেছনে কেউ উস্কানি দিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে কিনা সেটি খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। আরো জানাচ্ছেন মৌ খন্দকার। বিভিন্ন দাবিতে শনিবারও রাজধানীর সড়কে নামেন পোশাক শ্রমিকরা। সকাল থেকেই মিরপুরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। কোনো কিছু পাইনি আমি অফিসে, আমাদের 18 বছর চাকরি করি, সবাই মিলে আমরা এই বেতন চাই। এটা আমাদের আবেদন। যে পর্যন্ত আমাদের দাবি না মাইনা নেবে ওই পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না, অবরোধ চলবে আমাদের। এরপর বেলা 3টার দিকে পোশাক মালিক ও পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে সড়ক থেকে সরে যান শ্রমিকরা। এর ফলে প্রায় 5 ঘন্টা পর মিরপুরের বিভিন্ন সড়কের অচল অবস্থা দূর হয়। রাজধানীর অদূরে সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায়ও বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে শ্রমিকরা দফায় দফায় মহাসড়ক অবরোধের চেষ্টা করে এবং যাত্রীবাহী বাস সহ 15টি গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় অন্তত 30 জন। আজকে আমরা বলছি 500 টাকা বেতন বাড়লো কেন, এই জন্য আমাদের সাথে খারাপ ব্যবহার মারধর শুরু করে দিয়েছে। আমরা ভাঙচুর মালিক পক্ষ থেকে ভাঙচুর করছে। বিকেল নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে ফের যেন শ্রমিকরা সড়ক অবরোধ করতে না পারে সেই জন্য অতিরিক্ত পুলিশ এবং 8 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহলকে নাশকতার সুযোগ দেওয়া হবে না বলে সতর্ক করেছেন ডিএমপি কমিশনার। আমরা খুঁজে বের করব ইন্ধনদাতা কারা, কেন এটা করা হচ্ছে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে জনদুর্ভোগ কেন করা হচ্ছে। ইতিমধ্যে আমরা আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থাকে এই ধরনের নির্দেশ দিয়েছি এটা খতিয়ে দেখার জন্য। শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বানও জানান আসাদুজ্জামান মিয়া। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা।